জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জীবন দিতে হলেও ২৪-এর অর্জন হারাতে দেব না। সেই সঙ্গে সরকারকে গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানান জামায়াত আমির। আমাদের যে এখানে উপস্থিত দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়। সেখানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির অভিযোগ করেন, অতীতের মতো আবারও একটি মহল জুলাইয়ের অর্জনকে ম্লান করে দেওয়ার চেষ্টা করছে, তবে সেই চেষ্টা সফল হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যেই অঙ্গীকার নিয়ে ২৪ হয়েছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করি, বড় কিছু নয়। এই যুবকেরা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, চেয়েছিল সকলের অধিকার নিশ্চিত হোক। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক। তারা চেয়েছিল চাঁদাবাজদের কবলে পড়ে জাতির যে জেরবার অবস্থা, এখান থেকে জাতি মুক্তি পাক। তারা চেয়েছিল আদালতে গেলে মানুষ যেন ন্যায় বিচারটা পায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদ ও সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ফল, তাই সেই আন্দোলনের গুরুত্ব খাটো করে দেখার সুযোগ নেই। জুলাই আন্দোলনের এসব প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এই ২৪ না হলে আজকে আমি এইখানে বক্তৃতা দিতে পারতাম না। এই ২৪ না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপ ভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। বর্তমান সরকার গণভোটের ফলকে উপেক্ষা করছে অভিযোগ করে জামায়াতের আমির বলেন, জনগণের রায়কে সম্মান করাই গণতন্ত্রের মূল ভিত্তি। এ সময় জুলাই আন্দোলনের অর্জন রক্ষা, রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে সামনে রেখেই নিজেদের রাজনৈতিক অবস্থান আরও জোরালো করার বার্তা দেন জামায়াতের আমির। যা এসে কার্যকর রূপ পেয়েছে। ইমরান শেখ, নাগরিক, ঢাকা। এত হীনমন্য